আমার এই শিটটিতে ৮টি বিভাগের নাম রয়েছে। আমি চাচ্ছি যে এই ৮টি বিভাগের নাম দিয়ে ৮টি ফোল্ডার তৈরি করতে। তো আপনাদের শিটে এরকম ৮০০টি নাম থাকতে পারে এবং আপনাকে বলা হতে পারে যে আপনি এই ৬৮টি নাম দিয়ে ৬৮টি ফোল্ডার তৈরি করুন। তখন আপনার এই ৬৮টি ফোল্ডার তৈরি করতে বেশ খানিকটা সময় লাগবে। তো আজকে আমি দেখাবো যে কিভাবে আপনি খুব সহজেই এই ৮০০টি বা ৮টি নাম দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই ফোল্ডার ক্রিয়েট করবেন। আমি আরও একটু দেখাবো যে প্রত্যেকটি ফোল্ডারের অধীনে আবার আরও ৩টি করে ফোল্ডার থাকবে। তো চলুন দেখা যাক। তো এর জন্য আমাকে এই B2 সেলটিকে আমি সিলেক্ট করে নিচ্ছি এবং এই B2 সেলে আমি লিখব MD, তারপরে স্পেস দিব, কোটেশন দিব, এরপরে লিখব বরিশাল, যেহেতু আমার এই প্রথম রোতে বরিশাল ছিল। এরপরে বরিশাল লেখা শেষ হয়ে যাওয়ার পর আমি স্ল্যাশ দিব, দেওয়ার পরে প্রথম ফোল্ডারের নাম লিখব। আমি প্রথম ফোল্ডারের নাম দিচ্ছি এক্সেল, কোটেশন দিয়ে শেষ করব, আবার স্পেস দিব, আবার কোটেশন শুরু, আবারও বরিশাল লিখব এবং এই বরিশালটি লেখার পরে ব্যাকস্ল্যাশ দিব এবং আমি যে দ্বিতীয় ফোল্ডারটি করতে চাই তার নামটা এখানে লিখব। আমি দ্বিতীয় ফোল্ডারটি ওয়ার্ড নামে করতে চাচ্ছি, তাই আমি লিখলাম ওয়ার্ড, কোটেশন শেষ, স্পেস, আবারও বরিশাল লিখব, ব্যাকস্ল্যাশ দিব, স্ল্যাশ দিব, তারপর আমি ৩ নম্বর ফোল্ডারটির নাম লিখব। আমি ৩ নম্বর ফোল্ডারটির নাম পিপিটি দিচ্ছি, কোটেশন দিয়ে শেষ করে নিব। এরপর আমি নিচের সেলটিতে আসব, মানে B2 সেলটিতে। এখানে এসে আমি কন্ট্রোল প্রেস করব। আমি কন্ট্রোল প্রেস করার সাথে সাথে দেখব আমার এই যে পরের 7টি তথ্য এখানে ইনপুট হয়ে গেছে একই ফরম্যাটে। এবার আমি এই বি কলামে যে তথ্যগুলো আছে আমি এগুলোকে সিলেক্ট করে নিয়ে কপি করে নিব। কপি করা শেষ হয়ে গেলে নোটপ্যাড ওপেন করব, নোটপ্যাডে এটি আমি আবার পেস্ট করে নিব। পেস্ট করা শেষ হয়ে গেলে ফাইল অপশানে গিয়ে এটাকে আমার সেভ করতে হবে। আমি সেভ অ্যাজে ক্লিক করলাম। তো এরপর আমাকে এখানে বলবে নাম দিতে, আপনার পছন্দ অনুযায়ী যে নামটা ভালো লাগে আপনি সেই নামটাই দিবেন এবং এটি সেভ করতে হবে .bat এই নাম দিয়ে, অর্থাৎ এক্সটেনশন হবে .bat। আপনি আপনার পছন্দ মতো ফোল্ডার বা যেখানে খুশি সেখানে এটি সেভ করে নিতে পারেন। আমি আমার ডেস্কটপ থেকে নিউ ফোল্ডার নামে একটি ফোল্ডার আছে, আমি সেই নিউ ফোল্ডারটিতে সেভ করে নিচ্ছি। সেভ করা শেষ হয়ে গেলে আমার যত উইন্ডো আছে আমি কেটে দিব, দিয়ে আমি ডেস্কটপে আবার ফিরে যাব এবং আমার নিউ ফোল্ডারটি ওপেন করলাম। এখানে দেখতে পাচ্ছে ক্রিয়েটিং ফোল্ডার নামেও আমার ফাইলটি ক্রিয়েট হয়ে গেছে। এখানে ডাবল ক্লিক দেওয়ার সাথে সাথে আমি দেখতে পারবো যে আমি যে 8টি বিভাগের নাম দিয়ে ফোল্ডার চাচ্ছিলাম এগুলো ক্রিয়েট হয়ে গেছে এবং এই প্রত্যেকটি ফোল্ডারের আন্ডারে আবার 3টি করে ফোল্ডার তৈরি হয়েছে। এই যে দেখুন, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড। আমি যদি ব্যাকে গিয়ে আবারও দেখি, আমি ওপেন করলাম চট্টগ্রাম, এখানেও দেখেন 3টা ফোল্ডার তৈরি হয়েছে। আমি আবারও ব্যাকে এসে খুলনাতে ক্লিক করতেছি, দেখতেছি এখানেও আবার দেখেন 3টি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এভাবে আপনি খুব সহজেই আপনার যত নাম থাকুক আপনি এক মুহূর্তের মধ্যেই সেই নামগুলো দিয়ে ফোল্ডার তৈরি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।